হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলা। তোমাদের ইঞ্জিনিয়ার্স বাংলাতে আবার স্বাগত জানাই। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ভিডিওতে, সেটা হচ্ছে আমাদের সুপার মেশ এবং সুপার নোড, যেটা খুবই কম জানে, এইটাকে স্কিপ করে দেয়, কিন্তু ওটা আমরা নিয়ে ডিটেইলস আলোচনা করব। এটার থেকে আমাদের অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। ওকে, তো এই সুপার নোড আর সুপার মেশ ব্যাপারটা কি, আমরা নোডাল অ্যানালিসিস আর মেশ অ্যানালিসিস আমরা আগের ভিডিওতে আমরা শিখে নিয়েছি। তো ওটারই এটা একটা আপডেট ভার্সন, বা এটা একটা প্রবলেম, যে প্রবলেমটা আমাদের যদি ক্রিয়েট হয়ে যায় সার্কিটে, তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, সেই টেকনিকটাকে আমাদের বলা হচ্ছে সুপার নোড এবং সুপার মেশ। চলো তাহলে আমরা ভিডিও কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছে তারা আমাদের এমনিতেই এইভাবে সাপোর্ট করো। ওকে, চলো তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা যেটা পড়ছি, ফার্স্টে আমরা তাহলে সুপার মেশ নিয়ে আলোচনা করব। সুপার মেশ মেথড কি জিনিস, তারপর আমরা পড়বো আমাদের সুপার নোড মেথড কি জিনিস। সুপার মেশ ব্যাপারটা কি, কখন আমরা সুপার মেশ মেথড টেকনিক ইউজ করি এবং কখন আমরা সুপার নোড টেকনিক আমরা ইউজ করি। দেখো, যখন আমাদের মেশ অ্যানালিসিস এবং নোডাল অ্যানালিসিস আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না আমাদের সার্কিটে, তখন আমরা কি করব না, তখন আমরা সেটাকে একটা আপডেট ভার্সন, যেটা আমাদের তাকে বলা হয় আমাদের সুপার নোড মেথড, কখন আমরা অ্যাপ্লাই করি। আমাদের প্রবলেমটা কখন হচ্ছে তাকাও, ঠিক আছে। বলছে when an independent current source is present in between two mesh, যদি দুটো মেশের মাঝে দুটো মেশের মধ্যে ধরো এটা একটা মেশ এটা একটা মেশ, দুটো মেশের মধ্যে যদি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যদি প্রেজেন্ট থেকে যায়, তখন আমরা ডাইরেক্টলি আমরা ওই মেশ অ্যানালিসিস অ্যাপ্লাই করতে পারবো না। কারণটা কি, দেখো কি হচ্ছে, এটা আমাদের একটা ছোট সার্কিট। ওকে, এখানে ধরুন আমাদের একটা মেশ, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের মেশ 1, এটা আমাদের কি, এটা আছে আমাদের মেশ 1, তাহলে M1, এটা মেশ 1, এটা আছে আমাদের মেশ 2, এটা আছে আমাদের M2। ওকে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি আমাদের কারেন্ট ফ্লো কত হচ্ছে, I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি কত কারেন্ট ফ্লো হচ্ছে, আমাদের I2 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে তোমরা বলো, এখানে আমরা ডাইরেক্ট কি মানে এখানে মেশ অ্যানালিসিস ডাইরেক্ট লাগাতে পারবো? যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো, এই যে আমাদের এটা আছে, এখানে যদি আমাদের রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আমরা কি ওকে I1 I2 ওর মধ্যে কত কারেন্ট যাচ্ছে আমরা বলতে পারতাম। কিন্তু এইখানে একটা কারেন্ট সোর্সই আমাদের অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা কি এখানে ডাইরেক্টলি আমরা মেশ অ্যানালিসিস লাগাতে পারবো না। তখন কি করতে হবে, তো এই সব কন্ডিশনের ক্ষেত্রে যখন আমাদের দুটো মেশের মাঝে একটা যখন আমাদের কারেন্ট সোর্স থেকে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আমাদের মেশ অ্যানালিসিস আমরা লাগাতে পারি না। তখন আমাদের যে টেকনিকটা ইউজ করতে হয়, তখন আমাদের টেকনিকটার নাম হচ্ছে আমাদের সুপার মেশ মেথড। কি করে করা হয়, কি করে করা হয়, আমরা কি করব, আমরা একটা বুদ্ধি করব। আমরা ইঞ্জিনিয়ার্স, আমাদের আপডেট বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বুদ্ধিটা আছে এই যে আমাদের প্রবলেম করছে সার্কিটে, আমাদের যে প্রবলেম করছে তাকে আমরা বাইরে বের করে দেব। বুঝছো তো, তাকে আমরা কি করব, বাইরে বের করে দেব। তাহলে কি আমাদের সার্কিটে প্রবলেম করছিল, এই যে আমাদের কারেন্ট সোর্স আছে, এই যে কারেন্ট সোর্সটা আছে দুটো মেশের মধ্যে কানেক্ট, একে আমি বাইরে বের করে দিচ্ছি। তাহলে বাইরে বের করা মানে কি, একে বাইরে বের করে দাও। তাহলে এই মতন করে একে আমি বাইরে বের করে দিলাম, একে আমরা বাইরে বের করে দিলাম। তাহলে এটা কত, বাইরে বের করে মানে এটাকে একদম বাইরে বের করে দিলে ফেলে দিলে হবে না। ওকে, এটারও ইফেক্ট আছে। এটা আমাদের কত, এর ভ্যালু আমাদের কত ছিল, 10 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আচ্ছা, এরো সিম্বল সবাই জানো না, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। হ্যাঁ, মাথায় রাখবে, যেটা আমার যেদিক থেকে এর এরো সিম্বলটা বেরায় সেটা হচ্ছে সবসময় প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। ওকে, দেখো তাহলে আমাদের কি কারেন্ট আসছিল, আমাদের এর মধ্যে কারেন্ট আসছিল আমাদের উপর থেকে এই মতন, এটা আমাদের কত কারেন্ট আসছিল, I1, আমি এটা দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমাদের কারেন্ট আছে নিচ থেকে উপর দিকে কত, I2। ওকে, তাহলে এর মধ্যে ইফেক্টিভ এই যে আমাদের 10 ওহম রেজিস্ট্যান্স, এটা আমাদেরকে সাপোর্ট করছে রে। এই যে আমাদের I1 আছে, তাহলে এই দুজনের ডাইরেকশন আমাদের দেখো সেম ডাইরেকশন আছে, I1 আর 10 এর, আর এটা আমাদের কি অপোজ করছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি এখানে, তাহলে I1 প্লাস 10 সমান আমরা I2 লিখতে পারি, বা এটা মাইনাস এই মতো লিখতে পারো। যে কি, যে তোমাকে সাপোর্ট করছে তো সেগুলোর যোগফল মাইনাস, আমাদের যে অপোজ করছে তাকে মাইনাস সমান 0, এটা আমাদের কেসিএল ধরে নাও। তাহলে এখানে আমাদের কি পাচ্ছ, যে I1 মাইনাস I2 সমান 10 পাচ্ছ তো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দিয়ে রেখে দাও, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এইবার হচ্ছে এটা তো আমাদের বাইরে চলে গেছে, তাহলে এটা এখন কনসিডার করো না, এটা এখন ছেড়ে কনসিডার করো না, এটা ছেড়ে দাও। ওকে, কারণ কি এর ইফেক্ট আমি এখানে লিখে দিয়েছি, কত হচ্ছে I1 I2 সমান 10 হলো। এবারে পুরোটা এখন তোমার কি হলো, অ্যাজ এ সুপার মেশ হয়ে গেল। তাহলে এখন সুপার মেশ আমাদের কেমন দেখতে আছে,
এটাকে যদি এখন আমরা একটু করি এলাবোরেট করি, তাহলে এখন সুপার ম্যাশটা আমাদের দেখতে কেমন হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে এখন দেখতে হয়ে গেছে আমাদের কেমন এই মতো। আচ্ছা আমি বাদ দিয়ে এটা লিখে দিচ্ছি, চলো এখানে লিখে দিই। আচ্ছা এখানে লিখে দিই, চলো কে আবার এক্সট্রা কাটাকাটি করছি। হ্যাঁ এটা লিখে দিই, এটা আমি বাইরে বের করে দিয়েছি। হ্যাঁ এবারে কি হচ্ছে ঘটনাটা শুনো, এখানে যদি আমি বাইরে বের করে দিই, তাহলে এখন এটা আমাদের পুরো হয়ে গেল একটা সুপার ম্যাচ। এই ম্যাচ 1 আর ম্যাচ 2 মিলে এখন পুরো তোমার একটাই হলো সুপার ম্যাচ। এখানে যে তুমি পাচ্ছ এটা, তাহলে তোমার পুরাটা হচ্ছে সুপার ম্যাচ। তাহলে এখানে কি লেখো, লেখো বাই অ্যাপ্লাইং KVL at সুপার ম্যাচ। তাহলে এখন আমাদের যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা ছিল, যে আমাদের প্রবলেম করছিল, তাকে আমরা বাইরে বের করে দিলাম। বাইরে বের করে দিলে আমাদের কি হয়ে গেল না, দুটো ম্যাচ মিলে এখন একটা সুপার ম্যাচ তৈরি করে দিল। আর এখন এই সুপার ম্যাচে যদি আমরা এখন KVL আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, আমরা জানি KVL ইকুয়েশন আমাদের কি হয় ভাই, এটা আমাদের প্লাস, এটা মাইনাস। ওকে এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস, এটা তো প্লাস আছে, এটা তো আমাদের মাইনাস বটে, এটা আমাদের মাইনাস, এটা প্লাস। ওকে এই মত আমাদের হয়। এবার তুমি এখানে KVL অ্যাপ্লাই করো। KVL তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কি পাবে, ফার্স্টে তুমি এখানে দাঁড়িয়ে যাও। আমি বারবার বলেছি যেখান থেকে তুমি KVL অ্যাপ্লাই করতে চাইছো সেখানে একটা বিন্দুতে দাঁড়িয়ে যাও, আর এখানে পুরো সার্কিটটা আরামসে ঘুরে বলো, আরামসে আমাদের পুরো সার্কিটটা ঘুরে বলো, আর যেখান থেকে স্টার্টিং করেছিল সেখানে আবার তোমাকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে একটা ক্লোজ লুপ। তাহলে এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে 5 পাচ্ছ। এটা আমি একটা শর্টকাটে বলেছিলাম, আমি শর্টকাটে লিখবো না আমি পুরোটা একবার দেখাবো। দেখো আমি তাহলে শর্টকাটে লিখছি, তাহলে তোমাদের শর্টকাটে কি ছিল, শর্টকাটটাই মাথায় রাখবে সবসময়। দেখবে যে এর মধ্যে দিয়ে আমাদের এখানে একটা লুপটাই আমাদের একটাই আছে, তাহলে এটা এখানে লাগাও না লাগাও একই ব্যাপার। তাহলে এখানে 5 আছে, তাহলে কত হবে -5i1। ওকে এখানে শেয়ারিং এর কোনো ব্যাপার নেই, তার জন্য এখানে -5i1 শুধু থাকবে। ওকে আর এখানে আমাদের কত আছে, 5 আছে, যেটা আমাদের i2 এর মধ্যে ফ্লো হচ্ছে। এটা মাথায় রাখবে, এইটা কোনোদিনই আমাদের এদিকে যাবে না। এটা একটা কিন্তু এটা তুলে নিয়েছো, কিন্তু ইয়ার যে বর্ডার আছে বর্ডারটা থাকবেই। বুঝতে পেরেছো? তাহলে কি এটার মধ্যে কত ফ্লো হচ্ছে, তাহলে -5i2। ওকে এর মধ্যে আমাদের কত এটা আছে, এটা কত হচ্ছে প্লাস থেকে মাইনাস যাচ্ছে মানে কত, এটা হচ্ছে -20। এইখান থেকে আমাদের এদিকে চলে আসছে, এটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে মানে কত হবে +30 0। মাইনাস থেকে প্লাসে গেলে ভোল্টেজ রাইজ হয়, আর প্লাস থেকে মাইনাসে গেলে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়। মাথায় রাখবে। এটা সলভ করো, এটা যদি তুমি সলভ করো তাহলে কি পাচ্ছ, এই দুটো তাহলে 10, এটা হচ্ছে -10 -10 কোথায়, সরি এটা হচ্ছে -5i1 -5i2। ওকে এটা হচ্ছে আমাদের +10 +10 0। তাহলে 5 কমন যদি নাও, তাহলে 5 কমন নিলে আমাদের কত হচ্ছে, আমি -5 কমন নিয়েছি। -5 যদি কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে i1 i2 -2 0 হচ্ছে তো। তাহলে এখানে আমাদের 5 যদি 0 হয়ে গেল, তাহলে আমাদের কত বেঁচে রইলো i1 i2 2টা এগিয়ে দিয়ে দাও, তাহলে 2। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এটা আমাদের কত, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। 1 আর 2 তুমি সলভ করো, 1 আর 2 তুমি যদি সলভ করো তাহলে আমাদের কি আছে, এলিমিনেশন মেথড লাগিয়ে দাও। তাহলে এলিমিনেশন মেথড তুমি যদি করো তাহলে আমাদের 1 কি আছে i1 i2, আর এটা আমাদের কত আছে যে i1 i2। ওকে তাহলে এটা এলিমিনেশন, এটা সমান কত আছে, এটা সমান আছে আমাদের 10, আর এটা সমান আছে আমাদের কত 2। তাহলে এটা দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, 2i1 সমান আমাদের কত আছে 12। তাহলে i1 সমান আমাদের কত রইলো 6। তাহলে i1 হলো আমাদের 6। ওকে তাহলে এখানে যে i1 টা ফ্লো হচ্ছে এই লুপটার ক্ষেত্রে সেটা আছে 6। এবারে তাহলে এখান থেকে বের করে নাও, তাহলে from 1 থেকে কি পাচ্ছো, এই i1 এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে -i2 সমান কত হচ্ছে আমাদের 10 -6। তাহলে i2 সমান আমাদের কত হয়ে যাচ্ছে, এটা 4, তাহলে -4 এত অ্যাম্পিয়ার। তাহলে i1 এর ভ্যালু কত 6 আর i2 এর ভ্যালু কত 4। তাহলে এটা হচ্ছে আমাদের সুপার মেশ টেকনিক। হয়েছে? সুপার মেশ কখন ইউজ করবে মাথায় রাখবে, যে আমাদের ছিল এই যে আমাদের এইটা ছিল কারেন্টটা মানে কারেন্ট সোর্সটা, তাকে আমরা কি করছি না বাইরে বের করে দিচ্ছি। বাইরে বের করে ইয়ার একটা ইফেক্টটা লিখে রাখবে। ইফেক্টটা লেখার পর আমাদের যে পুরো মেশটা আমাদের এটাকে বাইরে বের করলে যে আমাদের মেশটা পড়ে রইলো, সেইখানে তুমি KVL অ্যাপ্লাই করবে। KVL অ্যাপ্লাই করার নিয়ম তোমরা জানো, আমি তোমাদেরকে এটা শিখিয়েছিলাম। ওকে KVL অ্যাপ্লাই করবে, তারপর যে দুটো তুমি ইকুয়েশন পাবে, দুটো ইকুয়েশনকে সলভ করবে, সলভ করে i1 আর i2 ভ্যালু ফাইন্ড করে নিও। ওকে তো এটা ছিল আমাদের সুপার মেশ মেথড। এবার আমরা পড়বো আমাদের সুপার নোড আমরা কখন ইউজ করে থাকি। আমরা সুপার নোড দেখো, তাহলে আমরা এখানে সুপার নোড আমরা কখন ইউজ করে থাকি সেটা আমরা শিখবো। দেখো
তাহলে সুপার নোড আমরা কখন ইউজ করি দেখো বলছে when an independent voltage source when an independent voltage source is present in between two principal junction যখন বলছে আমাদের একটা ভোল্টেজ সোর্স যখন বলছে আমাদের দুটো প্রিন্সিপাল জাংশনের মধ্যে কানেক্ট থাকবে তখন আমরা কি করব না নোডাল অ্যানালিসিস বা সুপার নোড টেকনিক ইউজ করব কি ব্যাপারটা জাংশন সম্বন্ধে তোমাদের জ্ঞান আছে জাংশন কি না যে জাংশনে বা যে নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করি কিরচফ কারেন্ট ল অ্যাপ্লাই করি তাকে বলা হয় আমাদের জাংশন তাহলে এখানে প্রিন্সিপাল জাংশন মানে কি না এমন একটা জাংশন হবে যে জায়গাটা আমাদের কি ম্যাক্সিমাম আমাদের ব্রাঞ্চ কানেক্ট থাকে তাহলে তোমাদের এইগুলোর মধ্যে বলো যে তোমাদের প্রিন্সিপাল জাংশন কোনটা আছে নিশ্চয়ই তাহলে আমাদের প্রিন্সিপাল জাংশন দেখো এখানে আমাদের তিনটা কানেক্ট হচ্ছে একটা দুটো তিনটা কানেক্ট হয়েছে তাহলে এটা আমরা কি লিখতে পারি আমরা VA ধরতে পারি তাহলে আমাদের জাংশন এটা A জাংশন এর পটেনশিয়ালটা আমি V ধরে নিলাম হ্যাঁ এর মধ্যে আমাদের কত এর আমাদের ধরে নিচ্ছি এটা আমাদের তিনটা কারেন্ট আছে তার জন্য এখানে আমি ধরে নিচ্ছি VB মানে পয়েন্টটা হচ্ছে B আর এখানে আমাদের ভোল্টেজ কত না VB আর আরেকটা আমাদের কি ধরতে হবে নোডাল অ্যানালিসিস করার জন্য আমাদের কি একটা রেফারেন্স নোড দরকার তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স নোড যেটা এটা হচ্ছে আমাদের REF রেফারেন্স নোড এটার আমাদের ভোল্টেজ কত রেফারেন্স নোড এটার ভোল্টেজ আমাদের কত না 0 এখানে আমাদের ভোল্টেজ এই পুরো তার দ্বারা আমি কি করেছি শর্টিং করে দিয়েছি এখানে আমাদের ভোল্টেজ কত না 0 হয়েছে এইবারে যদি এইখানে যদি আমরা KCL আমি যদি এবারে এই যে A নোড আছে আর এর B নোড আছে এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করতে চাই তাহলে বলো তুমি ডাইরেক্টলি কি তোমরা KCL অ্যাপ্লাই করতে পারবে নিশ্চয়ই পারবে না কারণটা কি যেই তোমার এখানে কারেন্ট ফ্লোটা এদিকে বেরাবে তো এখানে কারেন্টটা যাবে কি করে এটা তো আমাদের কোনো রেজিস্ট্যান্সই নেই এই পাতে যদি রেজিস্ট্যান্স না থাকে যদি একটা শুধু ভোল্টেজ সোর্স থাকে একটা ব্যাটারি যদি তোমার থাকে মাঝে তাহলে কি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে নিশ্চয়ই হবে না তখন কি করতে হবে এই মতন কন্ডিশনে এই যে আমাদের এখন 30 ভোল্ট আমাদের প্রবলেম করছে এই যে আমাদের এখন 30 ভোল্ট আমাদের একটা ভোল্টেজ সোর্স আমাদের প্রবলেম করছে আমাদের নোডাল অ্যানালিসিস করার জন্য তখন কি করব একেও আমরা বাইরে বের করে দেব টেকনিকটা কি শুনো একেও আমরা যে প্রবলেম করবে তাকে বাইরে বের করে দেব তাহলে আমাদের কি প্রবলেম করছিল একে বাইরে বের করে দাও তাহলে আমাদের দেখতে কেমন আছে দেখতে আমাদের এই মতন আছে এখানে যদি তুমি বাইরে বের করে দাও এটা হচ্ছে প্লাস মাইনাস 30 ভোল্ট এখানে আমাদের কত আছে VA এটা আছে আমাদের VB ওকে এটাকে বাইরে বের করে দিয়েছি বাইরে যদি বের করে দাও তাহলে এখানে আমাদের কত হবে এটা আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস তাহলে আমাদের যদি এখানে ভোল্টেজ ড্রপটা শুধু আমি লিখি তাহলে আমরা লিখতে পারি না যে VA এটা ধরো পজিটিভ হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে আমাদের নেগেটিভ বা লোয়ার পটেনশিয়াল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে VA মাইনাস VB এটা কত প্লাস আর মাইনাস এর কি হয় ভোল্টেজ ড্রপ হয় তাহলে -30 সমান 0 এটা আমরা করতে পারি ওকে তাহলে এখানে আমাদের কত হচ্ছে না VA মাইনাস VB সমান হচ্ছে আমাদের 30 এটা একটা ইকুয়েশন আমাদের দাঁড়াচ্ছে তাহলে এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও বুঝতে পেরেছো এইবারে তুমি এটা যে বাইরে বের করে দিয়েছো এটা যে বাইরে বের করে দিয়েছো এইবারে এইখানে তোমাকে এখন সুপার নোড বা সুপার নোড অ্যানালিসিস লাগাতে হবে সুপার নোড মানে কি এটা পুরোটা আমাদের এখন শর্টিং হয়ে গেছে এখন পুরোটা আমাদের কি না শর্ট হয়ে গেছে হয়েছে তাহলে আমাদের পুরোটা যদি এখন আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি এটা মুছে দিয়ে এটা আমি বাইরে বের করে দিয়েছি তাহলে এটা আমি এখন ক্যালকুলেশন তোমাদের দেখতে সুবিধার জন্য এটা আমি এখন মুছে দিচ্ছি হয়েছে এটা মুছে দিচ্ছি মানে এটার গোড়াটা কিন্তু আছে হ্যাঁ এর মতন ভাবনা যেটা আমাদের কিছু নেই তাহলে এটা কি এখন আমি শর্টিং হয়ে গেছে এটা আমাদের কি না শর্টিং পাথ হয়ে গেছে এটা আমাদের VA এটা আমাদের VB এবারে আমি লাগাতে পারবো এবার আমাদের কি তাহলে এই দুটাই নোড হচ্ছে কি এই দুটো নোডেই মানে এই দুটো তারেই আমাদের একটাই নোড একটাই পয়েন্ট ওকে এবারে যদি এখানে লাগা তাহলে এটা আমাদের কি না বাই অ্যাপ্লাইং এখানে অ্যাপ্লাই করো তাহলে বাই অ্যাপ্লাইং সুপার নোড এট AB তাহলে বাই অ্যাপ্লাইং যা লিখতে পারো বাই অ্যাপ্লাইং সুপার নোড মেথড সুপার নোড মেথড এট কোথায় লাগাচ্ছি আমি AB এট নোড AB তে আমি কি লাগাচ্ছি না সুপার নোড লাগাচ্ছি সুপার নোড মানে আমি কি বললাম যে তোমার প্রবলেম হচ্ছিল ভোল্টেজ সোর্স তাকে বাইরে বের করে দিয়েছো তাহলে এখন কি আছে একটা তার দ্বারা এদেরকে শর্ট করে দিয়েছো মানে কি দুটো পয়েন্টটা এই দুটোই থাকবে কিন্তু এদের কি না এখানে আমাদের ওই এইটার যে প্রবলেম হচ্ছিল তাকে থাকবে না তাহলে এখানে যদি তুমি কি করো সুপার নোড টেকনিক ইউজ করো কি করা হয় না যে নোড থেকে আমরা কি জানি সবগুলো আমাদের কারেন্টগুলো বাইরে বের করে দিই যে নোডে আমাদের সুপার নোড ইউজ করতে হবে নোডাল অ্যানালিসিস করতে হবে সেইগুলো থেকে আমরা কি করি না সবগুলো কারেন্টকে আমি বাইরে বের করে দিই এখান থেকে তাহলে কারেন্টগুলো বাইরে বেরিয়ে যাবে এই মতন আমাদের কারেন্টের ফ্লো হবে হয়েছে তাহলে এইখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার মানটা কত এখানে আমাদের দেখো একটা কারেন্ট সোর্স দিয়েছে ও এখানে আবার একটা জিনিস বলে দিই তোমাদের ভালো দেখো তো আমি বাকি সব জায়গায় কি করছিলাম আমরা ভোল্টেজ সোর্স নিয়ে কথা বলছিলাম ওকে এইখানে আমি এখন শুধু একটা কারেন্ট সোর্স নিয়ে আমি কথা বলছি
কারেন্ট সোর্স মানে তোমার কারেন্ট ফ্লোটা দেওয়া আছে, তাহলে আমি কি জানি আমাদের কারেন্টটা বাইরে বাইরে বেরিয়েছে, তাহলে আমি ধরতে পারি যদি 10 কারেন্ট 10 প্লাস 10 যদি আমাদের এদিকে যায়, এটা ধরো আমাদের এ লোড, এটা আমাদের এ লোড যদি আমাদের প্লাস 10 যদি কারেন্ট যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তো এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এখান থেকে আমাদের যেটা বেরাচ্ছে, সেটা -10 বেরাচ্ছে, বলতেই পারি। এটাই তো আমাদের নিয়ম যে টোটাল কারেন্ট কত হয় না প্লাস মাইনাসে 0 হয় একটা নোডের ক্ষেত্রে। তাহলে এই যে আমাদের কনসেপ্টটা আছে যে 10 যদি এই নোডে আমাদের আসে, তাহলে এটার মধ্যে কত কারেন্ট ফ্লো আছে এই ব্রাঞ্চটার মধ্যে 10 অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি 10 যদি আমাদের এই নোডে আসে এন্টার করে এই পুরো সুপার নোডে, তাহলে আমরা কত বলতে পারি এই নোড থেকে আমাদের যে -10 বেরাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইকুয়েশন থেকে ডাইরেক্ট যে -10, ওকে, এটা তো -10 হলো, মানে এই দিকের মানটা হলো কত, এটা ধরে নাও I1, হ্যাঁ, এটা ধরে নাও আমাদের I2, এটা ধরে নাও আমাদের I3, এটা ধরে নাও I4, ধরে নাও নিজের ইচ্ছা মতো, যদি না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে I1 এর ভ্যালু কত হলো -10, ওকে। এটা আমাদের বাইরে বেরাচ্ছে, তো এটা বাইরে বেরাচ্ছে মানে এখানে কোনো আমাদের কারেন্ট সোর্স নেই, তার জন্য কত হবে এটা, তাহলে বাইরে বেরাচ্ছে মানে প্লাস VA -0, এখানে আমাদের -0/5, ওকে, VA -0/5 এই ব্রাঞ্চের মধ্যে কতটা কারেন্ট ফ্লো আছে। তাহলে এইখানে আমাদের এই ব্রাঞ্চটা আছে, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে সেম কত হবে, এটা হচ্ছে VB -0/5, তাহলে এটা প্লাস VB -0টা আমি লিখছি না, হ্যাঁ, বাই 5 হয়েছে। এবারে এই ব্রাঞ্চটা আছে I4 টা কত আছে, এখানে তো আমাদের একটা কারেন্ট আছে, তার কারেন্ট যদি থাকে তাহলে কারেন্ট বের করার তো কোনো দরকার নেই। তাহলে কি 20 যদি ভিতর দিকে যায়, তাহলে আমরা বলতে পারি না যে -20 আমাদের বাইরে বের আছে, তাহলে কত হবে এটা -20 0, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হয়েছে। এটা একটু সলভ করে নাও, এটা যদি তুমি সলভ করে নাও তাহলে কত হচ্ছে -20 -30 হয়ে যাচ্ছে নাকি। তাহলে 5 হচ্ছে তোমার এলসিএম, তাহলে এটা হচ্ছে VA মাইনাস এই প্লাস VB, ওকে, এটা হচ্ছে -30, তাহলে -30 এই পাশে দিয়ে দাও, তাহলে ইকুয়াল টু 30 করে দাও এদিকে, হ্যাঁ, -20 -10, তাহলে -30 ওই যে সমান ওই পাশে +30। তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে যে VA প্লাস VB সমান হচ্ছে 150, এটা আমাদের কি হয় মানে ক্রস মাল্টিপ্লিকেশন হয় 150, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন, ওকে। তাহলে ফার্স্ট ইকুয়েশন এটা, সেকেন্ড ইকুয়েশন ওটা। তাহলে ডাইরেক্ট এবার তাহলে এটা ক্যালকুলেশন করো, যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ দেখো, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত হচ্ছে, আমরা 1 পাইছি তো, তাহলে এটা ডাইরেক্ট 1 আর 1টা এখানে বসিয়ে দাও, VA VB ইকুয়াল কত 30। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা দেখো ক্যান্সেল, VB ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের কত রয়েছে 2VA ইকুয়াল টু, এটা আমাদের কত অ্যাড করতে হবে, হ্যাঁ, এটা আমরা অ্যাড করছি, মোট কথা এই যে নাম করছি, তো এটা 1 + 2 করছি, হ্যাঁ, আমি একসাথে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এটা কত আছে VA 2VA, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা অ্যাড করো, তাহলে কত 180, ওকে। তাহলে VA সমান কত হচ্ছে আমাদের, VA সমান হয়ে গেল আমাদের 90, VA সমান আমাদের কত হয়ে গেল 90 ভোল্ট, VA আছে 90 ভোল্ট। তাহলে এই 90 ভোল্ট আমাদের এইখানে বসিয়ে দাও ওয়ানটাই, তাহলে আমাদের VB কত পাবে, তাহলে VB ইকুয়াল টু 30, এটা হচ্ছে মাইনাস, তাহলে -90, তাহলে কত হচ্ছে -60, তাহলে -60, তাহলে VB সমান কত হয়ে যাচ্ছে তোমাদের, VB সমান হয়ে যাচ্ছে 60 ভোল্ট, ওকে। তাহলে আমাদের VA কত হলো, VA হচ্ছে আমাদের 90 আর VB হচ্ছে আমাদের 60, ওকে। তাহলে দেখো যদি আমি করি তাহলে VA আমাদের কত হচ্ছে, VA হচ্ছে আমাদের 90 ভোল্ট, ওকে, আর VB আমাদের কত দাঁড়াচ্ছে, VB দাঁড়াচ্ছে আমাদের 60 ভোল্ট, ওকে, 60 ভোল্ট। দেখো এই দুটোকে তুমি যদি বিয়োগ করো, দেখো VA VB সমান দেখো 30 আসছে, তাহলে এই যে 30 ছিল, এই 30 তোমার এটা কি নয়, এই দেখো এই 30টা বটে, তাহলে VA VB করলে আমাদের যে মাঝে থাকবে সেটাই হবে, বুঝতে পেরেছো। এবারে তোমাকে যেটা বের করতে বলে, ধরো আমি তোমাকে বললাম কি যে তুমি আমাকে বের করে দেখাও যে মানে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, কত হচ্ছে I2, তাহলে I2 এর মানটা কত হবে, এখান থেকে আমরা I2 এর মানটা বের করতে পারি, I2 এর মান বের করতে পারি, I1 এর মান বের করতে পারি, I3 এর মান যেটা ইচ্ছা তোমার বের করতে পারি। তাহলে I2 কত হবে, I2 এর আমাদের সূত্র কি ছিল VA/5, তাহলে VA/5, V এর মান কত হচ্ছে 90/5, তাহলে কত আছে 80, এত एंपিয়ার আমাদের 5 ওহম এর মধ্যে যাবে। আমি যদি বলি এই 5 এর মধ্যে আমাদের কত আছে, এই 5 এর মধ্যে কত রেজিস্ট্যান্স এই কারেন্ট ফ্লো হচ্ছে বলুন, এর মান কত ছিল I3, তাহলে I3 এর আমাদের মান কি ছিল, I3 ইকুয়াল কত হবে না VB/5, VB এর ভ্যালু কত 60/5, তাহলে কত হচ্ছে আমাদের 12 অ্যাম্পিয়ার, বুঝতে পেরেছো। তাহলে এই মতন করে আমাদের সুপার মেশ আর সুপার নোড টেকনিক ইউজ করা হয়ে থাকে। সুপার মেশটা কি হয়েছে, সুপার আমাদের মেশ কখন আমরা ইউজ করি, যখন একটা আমাদের কারেন্ট সোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দুটো মেশের মাঝে থাকে তখন আমরা সুপার মেশ ইউজ করি। সুপার নোড কখন আমরা ইউজ করি না, যখন আমাদের একটা ভোল্টেজ সোর্স
দুটো আমাদের প্রিন্সিপাল জাংশনের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকবে তখন আমরা সুপার নোড ইউজ করে থাকি। তাহলে এই ছিল তোমাদের আজকের টপিক। ওকে, তো নেক্সট দিন থেকে আমরা তাহলে আবার যে থিওরিগুলো আছে সেগুলো আবার কন্টিনিউ করব। তো ঠিক আছে, তাহলে এতদূরে আমরা ভিডিও আজকে রাখি। তো যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। চলো বাই।